বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি ইয়াহদুরুন। শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আমি মোস্তফা কামাল আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আজকের প্রসঙ্গ এক ভাইয়ের প্রশ্নের জবাব। প্রশ্ন করছেন যে আল্লাহ কোরআনে বলছেন কোরআন বুঝে বুঝে পড়ার জন্য। তাহলে আমি যদি কোরআনের অর্থ পড়ি নামাজে, সেক্ষেত্রে নামাজ হবে কিনা? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে দেখছেন। না ভাই, আপনার উত্তর যদি খুব সংক্ষেপে দিতে হয় তাহলে বলতে হবে আপনি কোরআনের বাংলা অর্থ যদি নামাজে ব্যবহার করেন তাহলে নামাজ হবে না। সূরা মুজাম্মিল 20 নম্বর আয়াতে এবং সূরা কাফের 27 নম্বর আয়াতে কোরআন থেকে পাঠ করার জন্য বলছেন। নামাজরত অবস্থায় যখন নামাজ পড়বেন তখন কোরআন থেকে পাঠ করতে হবে। তা কোরআন থেকে পাঠ করতে হবে মানে কোরআন আল্লাহ যেভাবে আয়াত পাঠিয়েছেন সে আয়াতই পড়তে হবে। আপনারা একটু লক্ষ্য করুন আল্লাহ কিন্তু আমাদের দোয়া শেখাচ্ছে কোরআনের মধ্যে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই সূরা বাকারার শেষ দুই আয়াত, এগুলি দোয়া। আর অনেক দোয়া আল্লাহ শেখাচ্ছেন যে আল্লাহর কাছে কিভাবে দোয়া করবে। এবং আদম আলাইহিস সালাম যে আল্লাহর অবাধ্য হয়েছিলেন, সেই অবাধ্যতা থেকে কিভাবে মুক্ত পেয়েছেন সে দোয়াও আল্লাহ কোরআনে দিয়েছেন, যে সূরা পড়লাম রব্বানা যালামনা। তাহলে আল্লাহ আমাদের কোরআনে সব শিখিয়েছেন। এখানে দেখেন সূরা বাকারার 239 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ যেভাবে শিখিয়েছেন। সুতরাং এইভাবে যাওয়া যাবে না। আল্লাহ যেভাবে শিখিয়েছেন সেভাবে আমাদের ইবাদত করতে হবে। স্পষ্ট ক্লিয়ার আয়াত। হয়তো কোরআনকে অনেকেই বলছে যে কোরআন পূর্ণাঙ্গ কিতাব নয়, হাদিসে যেতে হবে। তারা কোরআনের ভিতরের কি আছে, অর্থাৎ হয়তো কোরআন মুখস্থ করেছেন, কিন্তু কোরআন যে একটা পূর্ণাঙ্গ কিতাব সবকিছু আমাদের বলে দিয়েছেন এই ব্যাপারটা জানেন। আর জানলেও তারা গোপন করছেন যে কোরআন থেকেই পাঠ করতে হবে, কোরআনই আমাদের বিধান। এই কথা বললে কিন্তু ব্যবসা বন্ধ হয়ে যাবে। যেমন হাফিজি পড়াচ্ছেন, হাফেজ হতে হবে, লোভ দেখাচ্ছেন যে 10 জন মানুষ জান্নাতে নিয়ে যেতে পারবে একজন হাফেজ। মিথ্যা কথা। কোরআন এই ধরনের নির্দেশনা দেয় নাই। কোরআন বলছেন কোরআনের মানদণ্ডে জয়ী হতে হবে। একজন মানুষ আরেকজন মানুষকে জান্নাতে নেওয়ার কোনো ক্ষমতা নেই, কোনো সাফায়াত করার ক্ষমতা নেই, যেটা সূরা বাকারার 123 নম্বর আয়াতে বলছে। সুতরাং ভাই বোনেরা, এখানে আল্লাহর নির্দেশনা আছে যে নামাজরত অবস্থায় কোরআন থেকে পাঠ করতে হবে। অর্থাৎ আল্লাহ যেভাবে শিখাচ্ছেন। আল্লাহ কিভাবে শিখাচ্ছেন? আরবিতে লেখা হয়েছে কোরআন এবং আরবি ভাষায় কোরআন রচনা হয়েছে। সুতরাং আরবিটাই পড়তে হবে। তবে আপনি যে সূরাটা নামাজে পাঠ করবেন সেই সূরা আল্লাহ কি বলেছেন সেটার অর্থ আপনাকে জানতে হবে। আপনি নামাজরত অবস্থায় আল্লাহকে কি বলছেন সেটার অর্থ জানতে হবে। আরবি পড়বেন কিন্তু অর্থ জানতে হবে। আপনি মুখস্থ করে চলে আসলেন, গড় গড় করে কোরআন থেকে মুখস্থ করে নামাজ পড়ে আসলেন। আমি বলবো না নামাজ হয় না, হয়, কিন্তু আপনি আল্লাহর কাছে কি বললেন সেটা বুঝতে পারবেন। মুখস্থ বলে আসলেন। বাবা, আপনারা যারা শুনছেন, আল্লাহ সূরা আনামের 155 নম্বর আয়াতে বলছে
যে এই কোরআন বরকতময় রহমতময় করে আমাদের কাছে পাঠিয়েছেন, সুতরাং তোমরা তা অনুসরণ করো। সুতরাং আল্লাহর নির্দেশনা হলো যে নামাজরত অবস্থায় কোরআন থেকে পাঠ করতে হবে। আপনাকে কোরআনের আয়াত যেভাবে আছে সেভাবেই পড়তে হবে। এটার অর্থ পরে যদি আপনি নামাজ পড়েন তাহলে নামাজ হবে না। এবং শুধু অর্থ নয়, কোরআনের বাইরে যদি কোনো মানব রচিত আয়াত পাঠ করেন সেগুলি তো হবে না। যেমন সানা পড়ছেন, দুরুদ পড়ছেন, তাশাহুদ পড়ছেন, দোয়ায়ে মাসুরা পড়ছেন, সামি আল্লাহ লিমান হামিদা পড়ছেন এবং আলহামদুলিল্লাহ সূরার শেষে আমিন বলছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম প্রথমে বলছেন, একটিও কোরআনের বাক্য নয়, মানুষের বানানো। সুতরাং আল্লাহ এখানে নির্দেশনা দিয়েছেন যে কোরআন থেকে পাঠ করতে হবে। তাহলে আপনি যদি কোরআনের বাইরে কোনো কিছু পড়েন, সে নামাজ আপনার জন্য জান্নাতে যাওয়ার সহায়ক হবে না, কারণ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং ভাই বোনেরা, নামাজরত অবস্থায় কোরআন থেকে পাঠ করতে হবে এবং আল্লাহ যে দোয়া শিখাচ্ছেন সেই দোয়াই পাঠ করতে হবে। এটা সেজদার রুকুতে যে কোনো জায়গায় যান। আমাদের সমাজে একটা প্রচলন আছে যে আলহামদুলিল্লাহ সূরা পাঠ করতে হবে, না হলে নামাজ হবে না, দোয়া না করলে নামাজ হবে না। এই ধরনের অসংখ্য অপ্রাসঙ্গিক, যেটা আল্লাহ বর্ণনা করে নাই সেটা আমাদেরকে শোনাচ্ছেন। আল্লাহ সুস্পষ্টভাবে বলছেন যে কোরআন থেকে পাঠ করো যা তোমার সহজ মনে হয়। সুতরাং আপনি কোরআন থেকে পাঠ করবেন, নামাজ হয়ে যাবে। রুকু সেজদা কিভাবে করবেন, কয় রাকাত নামাজ পড়বেন প্রতি ওয়াক্তে, সমস্ত কিছু আল্লাহ বর্ণনা করেছেন, যার জন্য কোরআনের নাম হলো ফুরকান এবং পূর্ণাঙ্গ কিতাব। এই কিতাব দিয়ে আমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করেছেন। আশা করি বুঝতে পেরেছেন যে কোরআনের আয়াতের অর্থ নামাজের মধ্যে পড়লে আপনার নামাজ হবে না, আরবিটাই পড়তে হবে, সেটা শুধু নামাজের ভিতরে। এই নামাজ সম্পর্কে আমি অনেক ভিডিও দিয়েছি, আপনারা ভিডিওগুলো একটু দেখবেন। কারো যদি প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি লিঙ্ক দেবো আপনাদের, যদি ভিডিও না পেয়ে থাকি। ধন্যবাদ আপনাদের সকলকে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে কুমফু ক্যারাটে শিক্ষা কি হারাম? আপনাকেও ধন্যবাদ, কারণ এই ধরনের প্রশ্ন অনেক মানুষ কম করে। আপনার সচেতনতা এবং হারাম হারাম সম্পর্কে জানার যে একটা প্রবণতা, এই দেখে মুগ্ধ। না ভাই, কুমফু ক্যারাট শিক্ষা হারাম না, তবে এখানে আপনাদের মনে রাখতে হবে যে আপনি কি কারণে শিখছেন। কুমফু ক্যারাট যদি শিখে থাকেন যে আমি মানুষকে অত্যাচার করব, মানুষের সম্পত্তি দখল করব, মানুষের সাথে মারামারি করব, সেক্ষেত্রে হারাম। আর যদি আপনি কুমফু ক্যারাট শিক্ষা আপনি মনে করেন আমি নিজেকে রক্ষা করব, দেশকে রক্ষা করব, জাতিকে রক্ষা করব, আমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে রক্ষা করব, যথাসাধ্য চেষ্টা করি এই শক্তি দিয়ে, আমি যে শক্তিটা অর্জন করছি, আল্লাহ তুমি ক্ষমতা দাও, তাহলে সেটা হালাল। পর্যায়ক্রমে হালাল হারাম হচ্ছে। শুকর আমাদের জন্য আল্লাহ হারাম করেছেন, কিন্তু বিশেষ ক্ষেত্রে হালাল করেছেন। ব্যাপার যেটায় প্রাণনাশের সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আপনি হারামকে হালাল ধরে নিতে পারবেন। খাদ্যের ব্যাপার যেটা প্রাণনাশের সম্ভাবনা আছে, তাই বলে মনে করবেন না যে আমি আমার সমস্যা হচ্ছে, আমার স্ত্রী নেই, এখন অন্য মেয়ে ব্যবহার করি, পারবেন না, সেটা হালাল। এই কাজের জন্য আপনার মৃত্যু হয়নি, হবে না, বুঝে নেবেন। সুতরাং ভাই, কুমফু ক্যারাট শিক্ষা হারাম নয়, তবে আপনার নিয়ত ঠিক রাখতে হবে যে কোন নিয়তে, কি উদ্দেশ্য আপনার কুমফু ক্যারাট শিক্ষা। সেক্ষেত্রে আপনি কুমফু ক্যারাট শিখতে পারবেন। বাবা, আপনারা যারা শুনছেন,
আল্লাহ আমাদের একটা স্বাধীন ইচ্ছা দিয়েছে যে কোরআন আমরা ফলো করতে পারি না করতে পারি, আল্লাহ আমাদের মেরে ফেলবেন না, কিন্তু বিচার হবে। সুতরাং আল্লাহ এখানে নির্দেশনা দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন সেটাই আমাদের পালন করতে হবে। সূরা তওবার 36-37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহর নির্দেশনা হলো নির্দিষ্ট, সুপ্রতিষ্ঠিত। সুতরাং মানুষের পক্ষে এটা পরিবর্তন করার কোনো হুকুম নেই, আদেশ নেই। সালামুন আলা মাহমুদ কোনো হুকুম বিধান দেয়নি, কোরআনের হুকুম বিধান ছাড়া। কেউ যদি মনে করেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আরো যত শরীফ আছে এটা আল্লাহর নির্দেশনা, তাহলে ভুল করবেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন। আমি প্রশ্নগুলি যদি ইতিপূর্বে দিয়ে থাকি তাহলে দেইনি, নতুন প্রশ্ন করবেন, জটিল প্রশ্ন করবেন, যেগুলি আপনাদের জন্য জটিল মনে হচ্ছে আমি উত্তর দিতে চেষ্টা করব। কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল তুলনামূলক আলোচনা করছে, অর্থাৎ সমাজে কি হচ্ছে আর আমাদের যারা ধর্ম প্রচার করছেন, মোল্লারা আছেন, তারা কি বলছেন। একটি কথা মনে রাখবেন, কোরআন যা বলছেন সেটাই আমাদের ধর্ম। কোরআনের বাইরে নবীর নামে যত কথা বলছেন, সুন্নতের কথা বলছেন, সুন্নতে মুআক্কাদার কথা বলছেন, ওয়াজিব বলছেন, এগুলি একটিও কোরআনে নেই। সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।